কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এক তো মানুষকে কল্যাণের পথে ডাকবে, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করবে। এজন্য রব ডাকছেন, এজন্য রব আমাদেরকে বানাইছেন। চুরি ডাকাতি করার জন্য, খুন খারাপি করার জন্য বানান নাই, অন্যায় করার জন্য বানান নাই। আল্লাহ পাক যখন মানুষ বানানোর ইচ্ছা করেছেন, ফেরেশতারা বলে রব দুনিয়াতে মানুষ বানাইবা, এরা তো দুনিয়াতে গিয়া ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, খুন খারাপি করবে। রব এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো তোমার গোলামি করি। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। এখন গোলামি বাদ দিয়া অন্যায় কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন নাকি জাহান্নামের ফয়সালা করবেন? আমাদের রব আমাদেরকে জানান। সূরা যারিয়াত এর 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব জিনকে বানাইছি আর মানুষকে বানাইছি কেবল তারা আমি আল্লাহর গোলামি করবে। তো কি জন্য বানাইছেন? আল্লাহর গোলামি করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য? মারামারি করার জন্য, ঝগড়া করার জন্য, খুন খারাপি করার জন্য, চুরি ডাকাতি, কারো জমি দখল করার জন্য? কেন বানাইছেন? গোলামি করার জন্য। আমাদের রব আমাদেরকে আরো স্পষ্ট করে বলে দেন। কেমন ভাবে বলেন? একেবারে আমাদেরকে চিহ্নিত করে বলেন। পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি যত মানুষ আল্লাহ বানাইছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সব মানুষের মধ্যে এ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠাইছেন, নবীদের যত উম্মত, এই সব মানুষের মধ্যে আমাদেরকে বিশেষ টার্গেট করে রব একটা কথা বলছেন। আমাদেরকে টার্গেট করে কিভাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখেরি নবী, তিনি হলেন আপনার আমার হৃদয়ের স্পন্দন, আমাদের নবী। এই নবীর উম্মতকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। রব্বে কাবা বলেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস আই খালাকতু, আমি সৃষ্টি করছি তোমাদেরকে, লিন্নাস মানুষের কল্যাণের জন্য। আমি রব তোমাদেরকে সৃষ্টি করছি, তোমরা মানুষের কল্যাণ করবা, কল্যাণ সাধন করবা, এজন্য আমি রব তোমাদেরকে সৃষ্টি করছি। দোস্ত আবাব কথা বুঝে থাকলে উত্তর দিবেন। রব বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আর বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ। 1,24,000 বা 2,24,000 নবী আমি আল্লাহ পাঠাইছি। সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমি আল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি। কেন বানাইছি? উখরিজাত লিন্নাস, তারা মানুষের কল্যাণ কামনা করবে, মানুষের কল্যাণ সাধন করবে, মানুষের উপকার করবে, ক্ষতি করবে না, ক্ষতি করবে না। আমাদের রব আমাদেরকে সূরা আলে ইমরান এর 110 নম্বর আয়াতে বলে দেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস,
তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। মানুষের কল্যাণটা কিভাবে হবে? মানুষের কল্যাণটা কিভাবে হবে? রব বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কল্যাণ সাধন হবে, তোমরা মানুষদেরকে সৎ পথে ডাকবে, কল্যাণ কাজের প্রতি আদেশ করবে, অন্যায় কাজ অসৎ কাজ থেকে বারণ করবে। দোস্ত আবাব কথা বুঝে থাকলে বলেন, মানুষের কল্যাণ সাধিত হবে কিভাবে? মানুষকে কল্যাণের পথে ডাকার মাধ্যমে, অন্যায় কাজ থেকে বারণ করার মাধ্যমে, ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক তো মানুষকে কল্যাণের পথে ডাকবে, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করবে। এজন্য রব ডাকছেন, এজন্য রব আমাদেরকে বানাইছেন। চুরি ডাকাতি করার জন্য, খুন খারাপি করার জন্য বানান নাই, অন্যায় করার জন্য বানান নাই। আল্লাহ পাক যখন মানুষ বানানোর ইচ্ছা করেছেন, ফেরেশতারা বলে রব দুনিয়াতে মানুষ বানাইবা, এরা তো দুনিয়াতে গিয়া ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, খুন খারাপি করবে। রব এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো তোমার গোলামি করি। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। এখন গোলামি বাদ দিয়া অন্যায় কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন নাকি জাহান্নামের ফয়সালা করবেন? আমরা কে কে জাহান্নামে যাইতে চাই? কেউ জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? তাহলে জান্নাতে কে কে যাবেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক সকলকে কবুল করুন। ও আমার ভাইরা, আমরা সকলেই জান্নাতি হতে চাই। তো জান্নাতি হতে চাইলে আমাদেরকে অবশ্যই অন্যায় কাজ ছাড়তে হবে, নাকি অন্যায় কাজ করা যাবে? এখন আমাদের সমাজের মধ্যে অন্যায় কাজ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? হায় আফসোস, গুনাহ তো হয়, অন্যায় তো হয়। এটা তো হলো একটা সাধারণ অবস্থা যেন আমাদের হয়ে গেছে। কিন্তু খাস খাস মানুষ হিসাবে যারা পরিচিত, মানুষের কাছে ভালো মানুষ হিসেবে যারা পরিচিত, দেখা যায় এরাও গুনাহের মধ্যে লিপ্ত, এরাও উল্টাপাল্টা করতেছে, এরাও গুনাহের কাজ করতেছে। এই উম্মতকে ভালো কাজের পথে ডাকবে, অন্যায় থেকে বারণ করবে। এর রাস্তা সমূহের মধ্যে অন্যতম একটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ, ঠিক কিনা? কিন্তু এই দাওয়াত ও তাবলীগের যে বর্তমান হালত আছে, এটা কি? এটা কি মনে করেন আমাদের কাছে মনে হচ্ছে কল্যাণকর না অকল্যাণকর? কি ভয়ানক অবস্থা হয়ে গেল না? এই যে মানুষ মেরে ফেললো টঙ্গীর ময়দানে, এভাবে 4-5 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হলো। এটা কি শরীয়ত বৈধ করছে? বৈধ করছে? অবৈধ কাজ না? তা আপনি কিসের তাবলীগ করেন? আপনি কিসের তাবলীগ করেন? আপনি মানুষকে মেরে ফেলবেন, এটা কোন তাবলীগ? কে শিখাইছে আপনাদেরকে? বরং মানুষ মারা কতটা ভয়ঙ্কর জানেন? রব বলেন কোরআনে কারীমের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা মাইদা এর 32 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমাদের রব বলেন যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাসাদ সৃষ্টি করতে গিয়ে হত্যা করবে, মারছে একজন মানুষ, আল্লাহ বলেন কেমন যেন সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মানুষকে হত্যা করা জায়েজ? আল্লাহ বলেন কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, হোক একজন ব্যক্তি, এটা কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দেওয়া হলো। হায় হায়,
আফসোসের কথা, আফসোসের কথা, দ্বীনের দাওয়াতের কাজ করবা, তাহলে তোমাদের মধ্যে সমস্ত সন্ত্রাসী মনোভাব কেন? কেন এভাবে মানুষগুলোকে হত্যা করবা? কোথায় পেয়েছো? মানুষগুলোকে হত্যা করা কোথায় পাইলা? এটা দাওয়াতের কাজ। দাওয়াতের সিস্টেম তো হইল মানুষকে দ্বীনের পথে ডাকবা, মোহাব্বতের সাথে ডাকবা, গুনাহ থেকে বাঁচানোর পথে ডাকবা। হ্যাঁ, তুমি রাতের আধারে মানুষগুলো নামাজরত অবস্থায়, রাতের বেলা মানুষগুলো ঘুমন্ত অবস্থায়, জিকিররত অবস্থায় এ মানুষগুলোর উপরে তুমি হামলা করেছো। তুমি তো আসলে দাওয়াতের কাজ তো পরের কথা। আমার তো মনে হয় মানুষের খাতায় তোমার নাম থাকার কথা নয়। এটা কি মানুষের কাজ নাকি? কোথায় পেয়েছো? এক ব্যক্তির ভালোবাসায়, এক ব্যক্তির পূজারী হইয়া তুমি গুনাহে লিপ্ত হইবা, উম্মতের রাহবার উলামায়ে কেরাম সকলের কথাকে তুমি বৃত্তাঙ্গুলি দেখাইবা। আর কিছু বলার দরকার নাই। সহজ ভাষায় তুমি মানুষের মধ্যে পড়ো না, তুমি এখন হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছো। মানুষ হওয়ার চেষ্টা করো, মানুষ হওয়ার চেষ্টা করো। সন্ত্রাসী মনোভাব, সন্ত্রাসী কার্যক্রম, এত মানুষ মাইরা তো তুমি মনে করছো দাড়ি রাখছো, তুমি মনে করছো পাঞ্জাবি পরছো, জুব্বা পরছো, মাথায় পাগড়ি দিছো আর টুপি দিছো, মনে করছো সুফি সাহেব হয়ে গেছো। ও মিয়া, তাকায় দেখো ইরানের দিকে, ইরানের শিয়ারাও কিন্তু জুব্বা পরে, তারাও মাথায় পাগড়ি পরে, তারাও দাড়ি রাখছে। মনে করছো কি আল্লাহওয়ালা? না না না, ওরা কিন্তু ইমানদার নয়, ওরা বেঈমান। রবি ঠাকুরের বড় দাড়ি ছিল, এজন্য আল্লাহওয়ালা হয়ে যায় নাই। বর্তমান নরেন্দ্র মোদিরও দাড়ি আছে, এজন্য কি সে আল্লাহওয়ালা না কাফের? শোনো শোনো শোনো, যারা এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রম করো, পরিষ্কার ভাষায় বলছি, মনে করো না তুমি দাড়ি রাখলে আল্লাহওয়ালা হয়ে গেছো, পাঞ্জাবিওয়ালা হয়ে গেলে তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো, টুপিওয়ালা হলে, পাগড়িওয়ালা হলে তুমি আল্লাহওয়ালা হইছো। না না না, শুধুমাত্র তোমার দাড়ি, শুধুমাত্র তোমার টুপি, শুধুমাত্র পাঞ্জাবি, এই সমস্ত লেবাস তোমাকে জান্নাতে পৌঁছে দিবে না। বরং যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পাকের হুকুমগুলোকে যথাযোগ্যভাবে না মানবা, উম্মতের রাহবার উলামায়ে কেরামের রাহবারি না মেনে ভিন্ন পথে করবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার কপালে জান্নাত নাই, বরং তোমার কপালে জাহান্নাম। জাহান্নাম প্রমাণ কেমনে? সহজ কথাই বলি, নিজে বানায় বলতেছি না, কোত্থেকে বলি? কোরআনের দিকে ঢুকেন। কোরআনে কারীমের 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, সূরা নিসা এর 93 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক বলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها। রব্বে কাবা বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে একজন ঈমানদারকে মারবে, একজন ঈমানদারকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, ওই ব্যক্তির জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। 1 নম্বর শাস্তির কথা আল্লাহ পাক শোনান। 2 নম্বর শাস্তি হইল ওয়াগাদিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব, ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব। 3 নম্বরে বলেন ওয়ালাআনাহু, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে অভিসম্পাত করেছেন। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক ভয়ানক আযাবের ব্যবস্থা করে রেখেছেন। বলেন না নাউজুবিল্লাহ। দোস্ত আবাব, আমরা কি ভয়ানক আযাবে যেতে চাই না আযাব থেকে বাঁচতে চাই? জবান খুলে বলেন। জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? তাহলে মানুষকে হত্যা করব নাকি মানুষের উপকার করব? মানুষকে হত্যা করব নাকি উম্মতের রাহবার উলামায়ে কেরামের রাহবারি মেনে চলবো? ওলামায়ে কেরামের রাহবারি মেনে চলবো, কারণ উম্মতের রাহবার ওলামায়ে কেরাম কারো ক্ষতি চান না, কারো মাথায় বাড়ি দেন নাই, কারো জমি দখল করে নাই, কারো বাড়ি দখল করে নাই। ও দোস্ত, এরপরেও উম্মতের রাহবার ওলামায়ে কেরামের কথা মানতে অসুবিধা কোন জায়গায়? উম্মতের রাহবার ওলামায়ে কেরামদেরকে মনে হয় এরা ছোট ছোট মনে হয়। না না না, তুমি হাজার চেষ্টা করলেও, সারা জিন্দিগি ভর তাবলিগে ঘুরলেও, সারা জিন্দিগি ভর একজন পীরের কাছে পড়ে থাকলেও একজন আলেমের দ্বারে কাছে বিরতে পারবা না, ঠিক না? এত সোজা নি মিয়া। তোমার জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পড়তে তোমার কয়েকটা ভুল হয়ে যাবে, ঠিক কি না? আর যদি বলি সূরা আদিয়াতের তরজমাটা করো, তোমার পায়জামা নষ্ট হইব, ওযু ছুটব।
তুমি আলেমের সাথে টক্কর দাও? আরে বাপরে বাপ, ভাববা কি? হুজুররা এমনভাবে, আমি বয়ান করছি শুক্রবার গতকালকের কথা, আমার এখান থেকে কিছু বেরিয়ে যায় বলে কি, নুমানি সাহেব যেভাবে বয়ান করছে মনে হয় সব ওনারাই জান্নাতি, আমরা মনে হয় সব জাহান্নামী। আচ্ছা আপনি বলেন, এই যে আল্লাহ নিজে ঘোষণা করলেন যে কোনো ইমানদারকে মারলে জায়গা হবে কোথায়, তাহলে এটা কি আমি বলছি না আল্লাহ বলছি? নুমানি সাহেব বলছি। আরে নুমানি সাহেব বলার কে? নুমানি সাহেব কি বাপের ফেডের থেকে বানায় বলবো নি, সম্পদ থেকে বানায় বলবো নি, বরং বলছে কোন জায়গার থেকে? আল্লাহর কোরআন থেকে। আরও শুনেন আল্লাহর নবী কি বলছেন। ও মনে করছে কেউ কেউ হুজুর সঙ্গবদ্ধভাবে হাজার হাজার লোক মিলে গিয়ে মারছে, এতগুলো লোক তো ভুল করার কথা না। আর এতগুলো লোককে কি আল্লাহ জাহান্নামে দিবে নাকি? আল্লাহ রসুল কি বলেন? তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি সারা আসমানের অধিবাসী, আসমানে যারা থাকে তারা সকলে, জমিনে যারা থাকে তারা সকলে একসাথে হইয়া ঐক্যবদ্ধ হইয়া একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ রাসূল বলেন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে এই আসমান জমিন সব জায়গার সমস্ত অধিবাসীকে আল্লাহ পাক উপর কইরা মুখ থুবড়াইয়া জাহান্নামে ফেলে দেবেন। এজন্য ঐক্যবদ্ধ হয়ে মারার সুযোগ আছে নাকি? মনে রাখবেন, উম্মতের রাহবার ওলামায়ে কেরামের রাহবারির বাইরে কি আর কোনো হক নাই। কারণ উম্মতের রাহবার ওলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাককে যথাযোগ্যভাবে ভয় পায় ওলামায়ে কেরামরা। কয় আমগর লগে হুজুররা আছে, আমগর লগে আলেমরা আছে, আমনেগর লগে আছে জিলাপি খোর, টাকা খোর, মাসে 50,000, 70,000, 40,000 টাকা পাইব, পকেট গরম করব, এই আপনাদের পিছনে এই জাতীয় মৌলবীরা ঘুরে। কথা কন না কেন? হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম তোমাদের পিছনে ঘুরবে না। হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য টাকার পিছনে ঘুরবে না, একমাত্র দ্বীনকে জিন্দা করার জন্য প্রয়োজনে নিজের জীবনকে শহীদ করে দেবে, তবুও দ্বীনের উপরে মজবুত থাকবে। ঠিক না? হায় হায়, কামগর লাগে হুজুররা আছে, মৌলবীরা আছে, দেখছি তো তোমাকে মৌলবী করে, দেখছি তো। উম্মতের রাহবার উলামায়ে কেরাম যারা বাংলাদেশের এক কথাই 99% আলেম, 99% আলেম এই কথা বলতেছে যে তোমরা এইভাবে চলো, এইভাবে চলো। বুঝো না তোমরা এক সাত পূজারি হয়ে গেছো, এক মৌলবী সাদ সাহেবের পিছনে তোমরা ঘুরতেছো। আরে ভাই আমি একটা সহজ ভাষায় বলি, মৌলবী সাদের পিছনে ঘুরো, এই বেচারার ভাষা হিন্দি, তুমি বাঙালি সব বুঝো নি এর ভাষা। হেরে তুমি মাসে তো দূরের কথা বছরে একবার পাওনি, তো হের ফাগল হইছো কি লিগে? তোমার ইমাম সাহেব তোমার কাছে সব সময় থাকে, তোমার এলাকার ওলামায়ে কেরাম, তোমার দেশের ওলামায়ে কেরাম সব সময় তোমার কাছে আছে। আরে ভাই তুমি তার রাহবারি মানো না, তুমি এগুলা বাদ দিয়ে তুমি ভিন্ন পথে কেন যাও? কেন বুঝতেছো না ভাই? তোমাদের ক্ষতি কেউ চায় না, উম্মতের রাহবার উলামায়ে কেরাম তোমাদের ক্ষতি চায় না, তোমরা বুঝো না, এজন্য ভুল পথে চলো। বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। শোনো শোনো আল্লাহ রসুল কি বলছেন। আল্লাহ রসুল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম শরীফের 40 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে মুসলমান তো হলো ওই ব্যক্তি যার জবান থেকে আর যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তুমি মাঠের মধ্যে গিয়া রাত্রেবেলা অন্ধকারে মানুষ মারবা আর বলবা আমরা হকের উপরে আছি, আমরা দিন চিন্তা করতেছি। না না না, সত্যিকার অর্থে তুমি দিনের উপরে নাই, তোমাকে শয়তানের চক্করের মধ্যে ফেলাইছে, এই জন্য তোমাকে ভুল পথটাকে আলোকিত কইরা দেখাইতেছে। বুঝো না, তুমি বুঝো না। হায় হায়, এই উম্মত সকলে যদি এই কথাটা বুঝতো যে আমাদের রব কিন্তু আমাদেরকে খামাখা বানায় নাই, খামাখা বানাইছে। জগা জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়,
जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। दुनिया मन লাগানোর জায়গা না, আর দুনিয়ার রং তামাশায় পড়ে থাকবা। রব এজন্য তোমাকে বানায় নাই। কয় 2 দিনের এই দুনিয়াতে আজকে আসি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই। তোমারে কি এই জন্য বানাইছেনি? হ্যাঁ, হাসি গানে ফুর্তি করার জন্য, রং তামাশা করার জন্য। আহারে কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। এই যে কিছুক্ষণ আগেও দেখলাম অ্যাক্সিডেন্ট করছে, কত মানুষ সুস্থ ছিল মুহূর্তের মধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছে। আরে ভাই, তোমার আমার মৃত্যু কি বলে আসবে নাকি? রং তামাশায় থাকা অবস্থায় মৃত্যু আসতে পারে না? তাহলে কেন বুঝতেছ না? কেন বুঝতেছ না? এই উম্মতের রাহবার উলামায়ে কেরাম যারা আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম, নিঃসন্দেহে উলামায়ে কেরাম এরা নবীদের ওয়ারিস। এখন তুমি আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, তার মানে হইল নবীদের ওয়ারিসদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা। নবীদের ওয়ারিসদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তুমি জান্নাতি হইবা, ভাবো কিভাবে? ভাবো কিভাবে? উম্মতের রাহবার উলামায়ে কেরামদের সাথে কোনো প্রকার দুশমনি রাখা যাবে না। রাখা যাবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। উম্মতের রাহবার উলামায়ে কেরামের মর্যাদা কে দিয়েছেন? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনে কারীমের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ ঈমান দিবেন, সাথে সাথে ইলমে দ্বীন দান করছেন, এদের মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন, আখিরাতেও এদেরকে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো স্পষ্ট করে আল্লাহ পাক 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা জুমার এর 9 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী বলে দিন, যারা আলেম আর যারা আলেম না তারা কোনোদিন এক সমান না। কে বলছেন? আমি নোমানি বানায় বলছি? কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে তুমি হেকলামি করো কেন? তুমি হেকলামি করো কেন? তুমি এই পথে গোড়ামি করো কেন? কিছু বুঝো না? কিছু বুঝো না? কাদের সাথে করতেছো? নবীর ওয়ারিসদের সাথে করতেছো। নবীর ওয়ারিসদের সাথে হেকলামি করে কেউ কোনোদিন সফল কাম হতে পারে নাই। শোনো শোনো, যেমনি ভাবে এদেশের বিভিন্ন ভণ্ডরা, যেমনি ভাবে দেওয়ানবাগী, কুতুববাগী, আট্রসি, চন্দ্রপাড়া, এ সমস্ত ভণ্ডরা ধিক্কৃত হয়েছে, সমাজের কাছে ধিক্কৃত হয়েছে, মসজিদে কাজ করার সুযোগ পায় না। ঠিক এভাবে তোমরা যদি ওই পথেই হাঁটতে থাকো, তোমরাও সমাজের মধ্যে ধিক্কৃত হচ্ছ, আরো হইবা, এবং মসজিদের মধ্যে তোমরা সুযোগ পাইবা না। এজন্য সোজা পথে আসো, তওবা করো, ফিরে আসো। ওয়েলকাম, তোমাদেরকে স্বাগত জানানো হবে। আসো, তোমাদেরকে কোলে নেওয়া হবে, বুকে নেওয়া হবে, কারণ তোমরা তো আমাদেরই সমাজের ভাই। তোমাদের সাথে তো আমাদের কোনো টাকা পয়সার দুশ্মনী নাই, জমি জামার দুশ্মনী নাই। যা করতেছো এটা হলো দিন নিয়ে ভিন্ন পথে যাচ্ছ, আর দিন নিয়ে ভিন্ন পথে গেলে ছাড় দেওয়ার সুযোগ আছে নাকি? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাড় দিছেনি। রাসূল বদরের যুদ্ধের সময় উনার নিজের মেয়ের জামাইরে বন্দি করছে না? বদরের যুদ্ধের সময় হযরতে আব্বাস নিজের চাচা এর বন্দি করছে না? আরে দিনের স্বার্থে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে নিজের ছেলে আব্দুল্লাহর তলোয়ারি দিয়ে দৌড়ান দিছে। দিনের স্বার্থে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তার আপন মামাকে জাহান্নামে পাঠাইছে। কে জন্য? দিনের স্বার্থে। বুঝো না কিছু ভাই, দিনের স্বার্থই আমাদের কাছে প্রাধান্য, কারণ আমাদের পূর্বপুরুষ তো হলো সৈয়দনা আবু বকর সিদ্দিক, ঠিক কিনা?
আমাদের পূর্বপুরুষ সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের পূর্বপুরুষ ওসমান গনি, আমাদের পূর্বপুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বুঝার চেষ্টা করো না কেন? আমরা তো নাহকের কাছে মাথা নত করব না, আমরা মাথা নত করব তো হকের কাছে করব, আমরা মাথা নত করব তো হকের কাছে করব। কোনোদিন আমরা নাহকের কাছে মাথা নত করতে পারি না। বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। আমরা কারো মাথায় বাড়ি দিইনি, আমরা কারো ক্ষতি করতে যাইনি। আমার ভাইদেরকে যারা বুঝে না, ভিন্ন পথে হাঁটছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আর যারা প্রথমে পণ্ডিতি কইরা এই দুর্ঘটনা ঘটাইছে এবং যারা এর মাস্টার মাইন্ড, আমরা এর বিচার দাবি করি এবং যথাযোগ্য বিচার। কারণ কি, আসলে যদি যথাযোগ্য বিচার হইতো তাহলে কিন্তু এদেশে অন্যায় হওয়ার কথা না। কোরআনে কারীমের সূরা বাকারা এর 178 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাকের বিধান হইল এটা, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিধান হইল তাকেও হত্যা করে দেওয়া, তাকেও কিসাসের মধ্যে ফেলে দেওয়া। এটা শরীয়তের বিধান। আজকে যদি আমার এই দেশে এই হত্যাকারীর বিরুদ্ধে কিসাসের বিধান থাকতো তাহলে এই টঙ্গীর ময়দানে এই দুর্ঘটনা ঘটার কথা নয়। গত 2018 সালের 1 ডিসেম্বর যেই দুর্ঘটনা ঘটাইছে, এর উপযুক্ত শাস্তি হলে এই বেয়াদবগুলা দ্বিতীয়বার এই 2024 সালের ডিসেম্বর মাসের 17 তারিখের রাত্রেবেলা এই ধরনের দুর্ঘটনা ঘটানোর সাহস পাইতো না। বিচার নাই, বিচার দরকার, বিচার দরকার। শুধু এদেরকে বলা কথা না, যে কোনো অন্যায়ের বিচার দরকার, ঠিক কিনা? চুরি করলে চুরির বিচার, ডাকাতি করলে ডাকাতির বিচার, জেনা করলে জিনার বিচার, যে কোনো ধরনের অপরাধ হবে সবগুলোর বিচার যদি শরীয়ত সম্মত উপায় হতো, আলহামদুলিল্লাহ এই দেশটা প্রকৃতপক্ষে সোনার দেশ হতো। মুখে দাবি করে সোনার বাংলাদেশ, মুখে দাবি করে, কিন্তু দেখা যায় অন্যায় অপরাধের শেষ নাই। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সমাজে অভাব আসেনি। এই যে আপনারা যেই পরিমাণ লোক আসছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরপর একটা ব্যথা আছে। ব্যথাটা কোন জায়গায়? আজকে এখানে একটা কনসার্ট হইলে লোক কি পরিমাণ হইতো, কথা কন না? আরে সুবহানাল্লাহ, এমন অবস্থা দাঁড়াইতো, দেখা যাইতো যে সাফের ঠেলায়, বিড়ের ঠেলায়, এরপরে এক একজনের গাম বাড়িত, কথা কন না? মাইয়া লোকের ড্যান্স দেখতে ভালো লাগে না? এনে চোখে চোখে তুমি মাইয়া লোকেরা দেখবা, তোমার কপালে খারাপই আছে কয়ে দিলাম। তোমার এই চোখটা আল্লাহ কিন্তু এই জন্য বানায় দেন নাই। তোমার এই চোখ তুমি যদি হেফাজত করো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত রাখছেন। আপনারা যারা এখানে আছেন, মাশাআল্লাহ যুবক বৃদ্ধ আছেন, এখনো বহু যুবক এলাকার বাইরে, এই যে এই মাহফিলের বাইরে আছে না নাই? কিছু সিফাই সাফাই খারায় শুনতেছে, কেউ দূরে আছে না নাই? মনে মনে ভাবতেছে দেখি বক্তা কি কয়, যদি ভালো লাগে তো যামু। কেউ অন ভালো লাগা কি আমি কি রোনা লাইলার সাবিনা ইয়াসমিনের মতো টান দিতে পারুমনি? আর এই কাম করতে আইসিনি, আমি আসছি তো আল্লাহর কথা শোনানোর জন্য। এই জন্য যুবকদের দায়িত্ব হইল, তোমরা যুবকরা খেয়াল করে শোনো, তোমরা কিন্তু খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলেন না কেন? খালিদ বিন ওয়ালিদকে জানো? মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবীকে যুদ্ধের সেনাপতি নির্বাচন করছেন। যায়েদ ইবনে হারেসাকে, আল্লাহ রাসূলের প্রিয় পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, রাসূলের চাচাতো ভাই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে বানাইছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জনকে বানাইছেন। 3 জন লাগাতার সেনাপতি থেকে যুদ্ধ করছে। তারপরে সেনাপতি থেকে যুদ্ধ করা অবস্থায় বিজয় আসে নাই। 13 জন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া শাহাদত বরণ করছেন। কিন্তু এক খালিদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তীতে সেনাপতি নিয়োগ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদকে এমন বানাইছেন যে ওই যুদ্ধের মধ্যে, মুতার যুদ্ধের মধ্যে একদিকে ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত 1 লক্ষ রোমান সৈন্য, অন্যদিকে মাত্র 3000 মুসলিম সৈন্য। আল্লাহ পাক ওই খালিদ বিন ওয়ালিদের সেনাপতিত্বে ওখানে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। এজন্য খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ওমরের উত্তরসূরি হওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নাকি ওই সাকিব খানের পিছনে ঘুরবা? হ্যাঁ, কৌজোর সাকিব খানের পিছনে না ঘুরলেও শাহরুখ খানের পিছনে ঘুরা যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই জন্য বললাম যে কনসার্ট হইলে কিন্তু মানুষের অভাব পড়তো না, একজনের উপরে একজনের গাম পড়তো, কিন্তু দেখা যায় দ্বীনি মাহফিলে ওই পরিমাণ উপস্থিতি নাই। অথচ দ্বীনি মাহফিলে উপস্থিত হইলে প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার দাম কত বাড়ে তুমি জানো নি? মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন বুঝার মজলিসের একটা মুহূর্ত 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। তাহলে মাহফিলের দাম আছে না নাই? ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হয়তো এখন বুঝবা না, এখন বুঝে আসবে না, ময়দানে মাহশারে গেলে ঠিকই তোমার বুঝে আসবে যে এই মজলিসের কত দাম, এই মজলিসের কত দাম এখন বুঝে আসবে না, বুঝে আসবে জায়গা মতো। এখানে আসলে তোমার একটা কথা শুনলেও এমন অবস্থা হতে পারে, তোমার আগে গতি ছিল জাহান্নামের দিকে, হতে পারে একটা কথা তোমার দিলে ঢুকে গেছে, এখন তোমার গতি হয়ে যাবে জান্নাতের দিকে। যে যুবক আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, যে যুবক আল্লাহর জন্য সময় দিতে প্রস্তুত থাকে, ওই যুবকের দাম আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে তাদের সকলের চেয়ে বেশি। এজন্য এমন যুবক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। বলতেছিলাম যে একজন ঈমানদারের দাম কত। একজন মুমিনকে হত্যা করার কোনো সুযোগ আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। মুসলিম শরীফের 46 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, প্রতিবেশীর উপরে জুলুম করে, অত্যাচার করে, এইভাবে খুন করে, যেরকম খুন করছে এরকম খুন করে, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এত সোজা জান্নাত কামানো, এত সোজা। অনেকে মনে করছে আরে অসুবিধা কি আছে। আমাদের কত মানুষ আছে, মাফ করবেন, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, সব ঠিক আছে, আবার দেখা যায় সুদও খায়, আছে না নাই? হাজি সাহেব হজ করে আসছে, এখন আর তো মনে করেন উল্টাপাল্টা করা যায় না, এই জন্য টেবিলের নিচ দিয়ে ঘুষ নেই, আছে না নাই? আর এক হাজি সাহেব পুরান ডাকাত, এতে হজ করে আসছে, আসার পরে এখন ব্যবসা ভালো। আরে যদি জানতাম যে হজের পরে ব্যবসায় তো ভালো হইব, তাহলে আরো 10 বছর আগে হজ করতাম। চিন্তা করছেন নি? হজের নিয়তটা এই জন্য নি। হজ কি জন্য করবে? আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য হজ করবে, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। যে ব্যক্তি হজ করে ফিরে আসে আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির অবস্থা এমন কেমন যেন মায়ের পেট থেকে মাত্র জন্মগ্রহণ করছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করুন। ও আমার ভাইরা, আপনি আমি যদি গুনাহ থেকে বাঁচতে চাই, আমি যদি গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমত হইল নিজেকে ইসলামের ছায়া তলে সঁপে দিতে হবে। আর ইসলামের ছায়া তলে সঁপে দেওয়ার জন্য সহজ রাস্তা হইল উম্মতের রাহবার উলামায়ে কেরামের রাহবারিতে চলা। উম্মতের রাহবার উলামায়ে কেরামের রাহবারিতে চললে আপনার জন্য চলা সহজ। ভাই, আলোর নিচে আসলে পথ পার হওয়া সহজ না? অন্ধকারে থাকলে সহজ? আমাদের অনেকে বুঝে না, আবার আলো মনে করলে জাতা মনে করেন না, যে আলো তো এক আলো হইলেই হয়েছে, লাইটের আলো দিয়েও তো চলা যায়, লাইট তো আপনার লাগবো নাকি? আরে এক বেড়ায় মরে যাব, বুড়া মানুষ, মরে যাওয়ার সময়ের ফলারে নসিহত করছে, বাবা আমার মারা যাওয়ার পরে তুমি খুব খেয়াল করে কাজ করবা। 1 নাম্বার, বাহির থেকে কোনো মেহমান আসলে তাকে উঁচু জায়গায় বসতে দিবা। কি করবা? আচ্ছা, আরেকটা কাজ করবা, তুমি খেয়াল করবা তোমার লুকমাই তুমি মাছের মাথা খাইবা। কি করবা? আর যদি কখনো বিপদে পড়ে যাও, তাহলে 3 মাথা যার আছে এর কাছ থেকে বুদ্ধি নিবা। এখন এই ছেলে সুবিধা মানুষ, বুঝে না, আবাল, বাপ মারা গেছে,
মারা যাওয়ার পরে বাপের এক বন্ধু আসছে অনেক দিন পরে, বাপের খোঁজ খবর নেওয়ার জন্য, কি দোস্ত কেমন আছে খবর নিতে আসছে। এই বেচারা করছে কি, রুমের যে খাদেম আছে বাড়ির, কয় উনারে নিয়ে টাঙ্কির উপরে বইতে দাও। কেন? আব্বাই কইছিল আব্বার ওসিয়ত উঁচা জায়গায় বসতে দেওয়ার জন্য, আর বাড়ির টাঙ্কিটা হলো সবচেয়ে উঁচা জায়গা, এই জন্য হে উঁচা জায়গায় বসতে দিচ্ছে। বুদ্ধিমানের কাজ হয়েছে নি? হে যদি বাপের কথা বুঝতো তাহলে কি টাঙ্কির উপরে বসতে দিত না? সম্মানজনক জায়গায়, হয়তো সোফায়, না হয় চেয়ারে অথবা খাটে বসতে দিত, ঠিক কিনা? না বুঝার কারণে ভুল করছে। হেরে বলছে লুকমায় লুকমা মাছের মাথা খাওয়ার জন্য, তার মানে গুঁড়ো মাছ খেতে গেছে। অন হে বাজারে গিয়ে গিয়ে বড় মাছ কোনটা খুঁজে 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 বড় মাছ নিয়ে আসে প্রতিদিন। এ বেচারা কয়দিন পরে ফকির হয়ে গেছে, টাকা পয়সা নাই, শেষ। সর্বশেষ চিন্তা করলো, কিরে ফকিরও হয়ে গেলাম, সমস্যায় বললাম, এখন বাপে কইছে 3 মাথার বুদ্ধি খুঁজার জন্য, 3 মাথা খুঁজে পাবো কোথায়? এখন মুরব্বীদের সাথে পরামর্শ করছে, পরামর্শ কইরা দেখে আসলে 3 মাথা বলতে বুঝাইছে এমন বুড়া মানুষ যে বেটা হাঁটা চলা করতে পারে না, বসে থাকে, 2টা হাঁটু আর একটা মাথা, 3টা মিলে 3 মাথা হয়েছে। এই বেটার কাছে যেতে গেছে। বেচারা এখন গেছে ওই লোকের কাছে, গিয়া বলছে আমার আব্বাজান তো আমারে বলছিল এই কথা, এখন আমি তো এই করছি, এখন তো আমার এই সমস্যা হয়েছে। তো ওই বুদ্ধিমান মানুষ উনি বলে যে বাবা রে, তুমি বুঝো নাই, তোমার আব্বা তোমারে উঁচু জায়গায় বসতে বলছে, মানে ফিড়িতে বসতে দিতে বলছে, অথবা চেয়ারে বসতে দিতে বলছে, তোমার টাঙ্কির উপরে বসতে দিতে বলে নাই। তারপরে তোমারে মাছের মাথা খাইতে বলছে লুকমায় লুকমায়, তার মানে হইলো তোমারে গুঁড়া মাছ খাইতে বলছে, তুমি তো বুঝো নাই বাবা, এই জন্য সমস্যা হয়েছে। এই বেচারা আন কয়, আরে এই 3 মাথার বুদ্ধিটা যদি আমি আরও আগে নিতাম তাহলে তো এই সমস্যাটা হইতো না। তো না বুঝলে যে সমস্যা হয়, তো আলো মানে কিন্তু লাইটের আলো না, আলো হইল উম্মতের রাহবার ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন আর হাদিসের আলো নেওয়া। এই জন্য আমরা কোরআন আর হাদিসের আলো কার কাছ থেকে নেব? ওলামায়ে কেরামের কাছ থেকে নিব তো ইনশাআল্লাহ। দোস্ত আবাব, এখন ওলামায়ে কেরামের কাছ থেকে নিবেন। ওলামায়ে কেরাম কোথায় পাবেন? ওলামায়ে কেরাম পাওয়া যাবে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, এই যে মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, আরো বিভিন্ন রকম যে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোতেই ওলামায়ে কেরাম পাবেন। একদিন এক লোক দৌড়ায় তার ছেলেকে নিয়ে আসছে, আয়েশা বলে, হযরত ওমরের দরবারে আয়েশা বলে, খলিফাতুল মুসলিমিন, আমার এই ছেলে আমার হক আদায় করে না, বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, ঘটনা সত্য নাকি? তুমি কি তোমার বাবার হক আদায় করো না? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, এর আগে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি উত্তর, বলো, কি প্রশ্ন তোমার? যুবক বলে, যেমনি ভাবে পিতার মাতার হক আছে, ঠিক এভাবে সন্তানের জন্য পিতা মাতার কোনো দায়িত্ব আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ 3টা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? 3টা। জবান খুলে বলেন কয়টা? 3টা। সময় কুলাইলে বলবো না, অল্প সময় সেরে দেন। 1 নাম্বার দায়িত্ব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার ভালো সন্তানের জন্য, সন্তানের হক আদায় করার জন্য দায়িত্ব হলো প্রথমে একজন নেককার বিবি নির্বাচন করা। কি করা? বউ ভালো দেখে নির্বাচন করা। অনেকে ভালো দেওয়ার সময় আসেনি, যেটা উল্টাপাল্টা চলে, ফেরাঙ্গি মার্কা আর পোশাক আশাক পইরা মনে করেন 10 বেটার লোকে ফ্রেম করে, এইটা পারফেক্ট মনে হয়, স্মার্ট। আমাদের যুবকদের অবস্থা বলছে, মুরব্বীরা তো বলবে যে না আসলে ভালো মেয়ে দরকার, এই চিন্তা করে, কিন্তু জুয়ানরা কি করে, যেটা ফেরাঙ্গি মার্কা মনে করেন আরেক বেটার হুন্ডার পিছনে ঘুরতে পারে, এটাই স্মার্ট। চালু আছে। মনে করেন যে এই যে স্মার্ট দিকে বিয়া করলা, এই স্মার্ট কয়দিন পরে তোমার মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাইব, কথা কন না কেন? এই জন্য ওমর বলেন, সর্বপ্রথম দায়িত্ব হইল একজন ভালো মেয়ে নির্বাচন করা, ভালো বউ নির্বাচন করা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন, তিনি তো খলিফাতুল মুসলিমিন, বের হইছেন এই জনগণের হালত দেখার জন্য, কার কি অবস্থা। রাতের বেলা বের হইছে তাহাজ্জুদ পড়িয়া, তাহাজ্জুদ পড়ে যখন বের হইছে,
বের হয়েছে জনগণের অবস্থা দেখার জন্য। এটা তো ওমরের স্বভাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাতের বেলা বের হইতেন, দিনের বেলাও বের হইতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, যাবার পথে তাকায় দেখেন একজন রাখাল ছাগল চড়াচ্ছে। ছাগলের ঈমান পরীক্ষা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমার পিপাসা লাগছে, একটু দুধ পান করাইবা নাকি? ছাগলের রাখাল বলে, আপনাকে দুধ পান করাইতে পারলে তো সৌভাগ্যের বিষয়, কিন্তু খলিফাতুল মুসলিমিন, এই ছাগলের মালিক তো আমি না, এ কারণে আপনাকে দুধ পান করাইতে পারবো না। আমাদের যুগে আপনাদের কথা তো পরের কথা, আমাদের খাস যারা মৌলবী এরাও দেখা যায় কোনো সময় যতটুকু অধিকার আছে তার চেয়ে বেশি অধিকার খাটায় ফেলে, আছে না নাই? নিজের ফলাটা আইছে এই জন্য মনে করেন বিভিন্ন সময় উল্টা পাল্টা করে খরচ করে ফেলা, আছে না নাই? আওয়াম তো খরচ করেই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল যখন এই জবাব দিলেন, আপনার জন্য দুধ পান করানোর ব্যবস্থা করতে পারলে এটা তো সৌভাগ্যের বিষয়, কিন্তু এর মালিক তো আমি না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে ভাই, বুঝলাম তুমি এর মালিক না, জন্য দুধ পান করাইতে পারবা না। তোমার মালিক তো এখানে নাই, এখানে তো তুমি আর আমি, কেউ জানবে না। তোমাকে আমি কিছু টাকা দিই, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, এতে আমার ফায়দা হবে, আমি ছাগলের মালিক হব, ছাগলের দুধ খাইতে পারবো, প্রয়োজনে এটাকে জবাই করে গোশত খেতে পারবো, আর তুমি টাকার মালিক হয়ে যাইবা, তোমার মালিক জানবেও না। মালিক জিজ্ঞাসা করলে বলবা যে বাগে খেয়ে ফেলেছে। দোস্ত আবাব দেখেন, ইমান ইমান, রাখালের ইমান, রাখালের ইমান। রাখাল বলে, ইয়া হাদা ফাইনাল্লাহ, মেনে নিলাম আপনার কথা ঠিক, তবে এখানে না হয় মালিক দেখবে না, কিন্তু আপনার আমার মালিক, আপনার আমার খালেক আল্লাহ রব্বুল আলামিন, তিনি কে দেখবেন না? তার চোখ কি কোনোভাবে ফাঁকি দেওয়া সম্ভব কিনা? ও খলিফাতুল মুসলিমিন, যেহেতু ওই রবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, আল্লাহ পাক দেখবেন, এ কারণে আপনাকে আমি এ কাজ করতে দিতে পারি না, আপনার কাছে আমি ছাগল বিক্রি করতে পারবো না। একটু আস্তে কোন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ভাই রাখাল, তোমার মতো ব্যক্তি যতদিন পর্যন্ত জমিনের বুকে বেঁচে থাকবে, এতদিন পর্যন্ত আল্লাহর জমিনের কোনো ক্ষতি হবে না। আরে এখন আমাদের হইল কি, মালে মুফত দিলে বেরহম, সরকারি মাল পাইলে কোনো কথা নাই, বাস মাইডা দাও। দেখেন না দুর্নীতিবাজদের অবস্থা, রাস্তায় লাগবে কথার কথা 1 কোটি টাকা, বাজেট করে 10 কোটি টাকা। পদ্মা সেতু দেখেন না কয়বার বাজেট করছে আর কয়বার খাইছে। এই পর্যন্ত বিগত সরকারের আমলে কি পরিমাণ 2 নম্বরই হয়েছে। মেট্রো রেল করতে লাগবে অল্প পরিমাণ টাকা, শুনাইছে 300 কোটি টাকা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেমন মারার চেষ্টা করছে। আল্লাহকে যদি ভয় করতো তাহলে ওই রাখালের মতো চিন্তা করতো, হায় একটা টাকার জবাব আমি কি দিব রবের কাছে। মানুষ না হয় জানবে না, জাতি না হয় জানবে না, কিন্তু আল্লাহ পাক জানবেন কি জানবেন না? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলে আমগো কপাল খারাপ, এই জন্য বারবার ঘুরে ঘুরে আমাদের কপালে এই 2 নম্বর বাদশাগুলো আসে, 2 নম্বর রাষ্ট্র পরিচালক আসে। আমাদের কপাল যদি ভালো হইতো তাহলে আল্লাহ ওয়ালা বুজুর্গ কোনো ব্যক্তি রাহবার হইতো। মৌলবীগণের তো ভালো লাগে না, মৌলবীরা রাষ্ট্রপ্রধান হবে, আরে হুজুরের রাষ্ট্রপ্রধান হলে সমস্যা কি? সমস্যা 1 নম্বর টিভি বন্ধ করে দিব, কথা কন নাকি? 2 নম্বর পর্দা করতে হবে। আহা ম্যাডামরা খবর করে নেব, এই সমস্ত মৌলবী করে বুট দেওয়া যাবে না, খামাখা পরে পর্দা করতে হবে। যদি আমনে এলাকার মাসাল্লাহ আমরা যতটুকু জানি এদিকের মহিলারা মাসাল্লাহ পর্দা করার চেষ্টা করে, এর মধ্যেও কিছু ব্যতিক্রমতা আছে, আছে না নাই? তো এখন পর্দার বিষয়টা এটা সমস্যা। আরে সুদ বন্ধ হয়ে যাব, ঘুষ বন্ধ হয়ে যাব, বলে কি হুজুরি করে ভোট দেওয়া যাইব না, হ্যাঁ কিস্তি লোন যাইব না। দেখছেন, এটা হলো আমাদের হালত, আমাদের হালত। অথচ
আমাদের কপালে যদি হযরত ওমরের আদর্শিত একজন বাদশা পাইতাম, ফলাফল কি আসতো? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সিরিয়া সফরের জন্য বের হলেন। সিরিয়া সফরে যখন বের হয়ে গেলেন, সিরিয়া সফর শেষ করে আবার যখন মদিনার দিকে আসতেছেন, পথের মধ্যে একজন বুড়িমার সাথে সাক্ষাৎ। বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন? বুড়িমা জবাব দিলেন, বাবারে কেমন আছি তুমি তো জিজ্ঞাসা করছো? আমার সন্তান নাই, আমার কোনো খাবারের ব্যবস্থাপনা নাই, আজকে প্রায় 3 দিন হয়ে যাবে আমার ঘরে কোনো দানা পানি নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন মা, আপনার ঘরে খাবার নাই? আপনি কি দেখেন নাই এই তো এই রাস্তা দিয়ে এই তো খলিফাতুল মুসলিমিন ওমর গেছে, দলবল নিয়ে গেছে, আপনি কি দেখেন নাই? বুড়িমা বলে, হ্যাঁ দেখছি। হযরত ওমর বলেন, তাহলে অভিযোগ করলেন না কেন, জানালেন না কেন, বললেন না কেন? মা বলেন, ওই বুড়িমা বলে, আমি কেন জানাবো? আমার অভিযোগ তার কাছে জানানো আমার দায়িত্ব না, বরং সে খলিফাতুল মুসলিমিন, তার দায়িত্ব হলো দেশের জনগণের খোঁজ খবর নেওয়া। আমাদের এক একজন নেতা হয় প্রোটোকলের ঠেলায় দ্বারের কাছেও বিরে যায় না। এক একজন রাষ্ট্রপ্রধান হয়, যাওয়ার 1 ঘন্টা আগেও রাস্তা বন্ধ, 1 ঘন্টা পরেও রাস্তা বন্ধ। কত আল্লাহওয়ালা কয় নিরাপত্তার জন্য। এত নিরাপত্তা কেন লাগে? মানে আপনি 2 নম্বর, কথা কন নাকি? রাষ্ট্রপ্রধান 1 নম্বর হলে এত ভয় আসেনি। আরে হযরত ওমর বালুর উপরে শুয়ে থাকে, কত মানুষ আশপাশে ঘুরে, দূরের থেকে কুফরি শক্তি কাফেরদের লোকজন আসছে সাক্ষাৎ করার জন্য। এত পাওয়ারফুল খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা সাক্ষাৎ করবেন। আইসা দেখে বালুর উপরে কোনো এরকম একটা গামছা বিছায় শুয়ে রয়েছে। হেরা দেখাইছে উনি বাদশা। এটা বাদশা, এটা কি হইতে পারে নাকি? যার বয়ে পুরো অর্ধ জাহান, পুরো পৃথিবী কাঁপে, সেই ওমর। মনে পড়ে গেছে, একটু বলবো ওমরের কথা। আরে ওমর তো ওমর, যেই ওমরের কথা বললে আমার অবাক লাগে, নিজের মনে সাহস চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তির যার নাম শুনলে শয়তান দৌড়ায়। তিনি যেই রাস্তা দিয়ে যান ওই রাস্তায় শয়তান যায় না। কিল্লিকে যায় না। আরে ওমর তো ওমর। এই জন্য ওমর এত আজীব এক মানুষ ছিলেন, যার শান সম্পর্কে নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতো। ওমরের গুণ সম্পর্কে কি বলবো? কোরআনে কারীমের 22 জায়গার মধ্যে ওমর যেমন চাইছেন আল্লাহ হুবহু এমনই আয়াত নাজিল করছেন। এখন আর ওইদিকে যাবো না, রাত বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি ওইদিকে যাওয়া যাবে না। বাকি বিষয়টা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে আসছেন, এই যে মহিলার সাথে কথা বলতেছেন বুড়া মা, এই বুড়ি মারে বলতেছে যে কেন আপনি অভিযোগ করতে পারলেন না? বুড়িমা জবাব দিল, আমি কেন অভিযোগ করব? কেন, সে কি দেখে না খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব হইল পুরা দেশের জনগণের খবর নেওয়া। আল্লাহু আকবার। আমাদের তো এগুলোর সময় নেই, কত জাতের কথা। মরে গেলে যাক, আমরা কি ঘরে ঘরে গিয়ে খবর নিব? আমগো রাষ্ট্রপ্রধান পাই এক একটা, আল্লাহ জানে সামনে কি আসে, কইতেরি না। এই পর্যন্ত মনে করেন বারবার খালি ফাইসি সেনা আল্লেদা, সেনা আল্লেদা, মাফ করবেন, ঘুরে ঘুরে পাইছি মহিলা মানুষ। কি পাইছি? মহিলা মানুষ। এই মহিলা মানুষ এটা আসলে রাষ্ট্রের জন্য কল্যাণকর না। আল্লাহ তাআলা আমাদের সামনে পুরুষ লোক ব্যবস্থা করে দিক। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলাই জবাব দিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনা মাত্র চিন্তা করলেন কি জবাব দেওয়া যায়। মহিলারা বললেন, আমি আল্লাহ পাকের কাছে ময়দানে মাহশারে অভিযোগ করব। এদেশের খলিফাতুল মুসলিমিন যে ওমর, চিনে না মহিলা, বলে যে আমি আল্লাহর কাছে অভিযোগ করব। সে যেহেতু খবর রাখে নাই, এজন্য আমি আল্লাহর কাছে অভিযোগ করব। দোস্ত আহবাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনা মাত্র একটা দৌড় দিলেন, এক দৌড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়া আটা, গম, জব এগুলা বস্তা বললেন, বস্তা পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে মাথায় করে নিয়ে আসলেন।
মহিলার কাছে আইসা বলে, মা আপনি তো অসুস্থ, 2 দিন যাবৎ খানা খান নাই, আপনার শরীরে কোলাবে না, আমি নিজে রুটি বানায় দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রুটি বানাইলেন, বানায় মহিলাকে খাওয়ায়। মহিলা বলে, আরে ওই উমর খলিফা না হইয়া যদি তোমার মতো লোক খলিফা হইতো তাহলেই বড় ভালো হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সর্বপ্রথম আপনার কাছে ক্ষমা চাই, আপনার খবর নেওয়ার সম্ভব হয় না, সুযোগ হয় নাই। মা, খলিফাতুল মুসলিমিন ওমর আর কেউ না, আপনার সামনে যে বসা আছে এই হলো ওমর। মহিলাকে অনুনয় বিনয় কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আপনি কিন্তু এই ওয়াদা করেন, কিয়ামতের ময়দানে একটু আগে বলছিলেন সাক্ষী দিবেন আমার বিরুদ্ধে, আপনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করবেন না, এই ওয়াদা করেন মা, তারপরে আমি এখান থেকে উঠব। এ হলো ওমর। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বলছিলাম তাহাজ্জুদ পড়ে রাস্তায় বের হয়ে গেছেন জনগণের খবর নেওয়ার জন্য। জনগণের খবর নিতে যখন বের হলেন, হঠাৎ করে রাতের বেলা ফিস ফিস 2টা নারীর আওয়াজ পাচ্ছেন। দাঁড়ায় গেলেন, কি বলে শুনি। কান লাগায় শুনতে লাগলেন। একজন শোনা যায় বয়স্ক, আরেকজন অল্প বয়স্ক, 2টা আওয়াজ শোনা যায়। বয়স্ক মহিলা বলতেছে, ফজর তো হয়ে যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দুধ দহন করো, দুধ দহন করে দুধের সাথে একটু পানি মিলায় নাও, কারণ বাজারে বিক্রি করতে হবে, আমাদের অনেক টাকার প্রয়োজন, একটু পানি মিশায় নিলে তারপরে দেখা যাবে একটু বেশি দামে বিক্রি করবার, টাকা একটু বেশি পাবো। মেয়েটা জবাব দেয়, না মা, তুমি কি খলিফাতুল মুসলিমিন ওমরের কথা শোনাই, উনি কিন্তু শাস্তি দিবেন। মা বলে, এত রাত্রে খলিফাতুল মুসলিমিন কোত্থেকে আসবে? দরজার বাইরে কে দাঁড়ায় আছে? কে দাঁড়ায় আছে? কিন্তু তারা তো ঘরের ভিতরে জানে না। এজন্য মা বলে, এত রাত্রে খলিফাতুল মুসলিমিন কোত্থেকে আসবে? অসুবিধা নাই, তুমি যাও দুধ দহন করে পানি মিশিয়ে নাও। মেয়েটা তখন জবাব দিল, আরে এত রাত্রে না হয় খলিফাতুল মুসলিমিন আসবে না, কিন্তু খলিফাতুল মুসলিমিন এর সৃষ্টিকারী, তোমার আমার সৃষ্টিকারী আল্লাহ পাক কি দেখবেন না? নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছু লক্ষ্য রাখেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে চলে গেলেন। সকালবেলা লোক পাঠিয়ে দিলেন, ওই মা মেয়েকে নিয়ে আসো। দরবারে নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদের পরে ফয়সালা করলেন, যে মেয়ে অন্ধকার রাত্রিতেও আল্লাহ পাককে ভয় পায়, এই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো। কারণ কি? মা ভালো হলে সন্তান ভালো হবে। ও দোস্ত, ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হয়, কথা কন নাকি? যেই ফ্যাক্টরি ভালো, ওই ফ্যাক্টরি থেকে মাল ভালো বের হয়, আর যেই ফ্যাক্টরি নষ্ট, ওখান থেকে ভালো কিছু বের হয় না। যেই মায়ের পেট ভিন্ন পুরুষ দেখবে, যেই মায়ের পিঠ ভিন্ন পুরুষ দেখবে, ওই মায়ের গর্ভ থেকে কখনো সুসন্তান জন্ম নিতে পারে না। আপনি পেট দেখাইবেন, পিঠ দেখাইবেন, ঘুরাইবেন, আপনার বউটারে হাজারো পুরুষ দেখবে, আর আশা করবেন আপনার বউয়ের পেটের থেকে আব্দুল কাদের জেলানি জন্ম নিবে না। এত সোজা না, এত সোজা না। এই জন্য পর্দা করলে, আল্লাহ ওয়ালা হইলে, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে করাইলেন। এই যে মেয়েটা বিয়ে করাইছেন, আপনি জানেন কি হয়েছে? এই মেয়ের ঔরস থেকে আল্লাহ পাক পরবর্তীর খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে জন্ম দিয়েছেন। যেই ওমর ইবনে আব্দুল আজিজ যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওই সময় বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইতে কোনো অসুবিধা হয় নাই, হামলা করে নাই বাঘ। হঠাৎ করে একদিন বাঘ ছাগলের উপরে হামলা করছে। এখন এক লোক বলতেছে, কি ব্যাপার? এতদিন পর্যন্ত, প্রায় 2.5 বছর পর্যন্ত দেখলাম বাঘ ছাগলের উপরে হামলা করে না, এখন কেন হামলা করলো? আরেক মুরব্বী বলে, নিশ্চয়ই রাষ্ট্রপ্রধান এখন আর বেঁচে নাই, হয়তোবা উনি ক্ষমতায় নাই, থাকলে এমন হওয়ার কথা নয়। তালাশ করে দেখা গেল সত্যি সত্যি ওই ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। ওনার যতক্ষণ পর্যন্ত জীবিত ছিলেন, সিংহাসনে ছিলেন, এতক্ষণ পর্যন্ত ওনার ন্যায় পরায়ণতা এমনভাবে ছড়াইছে, বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইছে, কোনো অসুবিধা হয় নাই।
আমার এই দেশে চুরি, হত্যা, রাহাজানি, ডাকাতি, খুন খারাপি যা হয়, মনে করবেন না যে শুধুমাত্র সাধারণ আমাদের চরিত্রের কারণে হয়, রাষ্ট্রের দায়িত্বশীলের চরিত্র খারাপ হওয়ার কারণে হয়। রাষ্ট্র এই জন্য ভালো মানুষ দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 3টা অধিকার। কয়টা অধিকার? 3টা। 1 নাম্বার অধিকার হলো একটা ভালো মা নির্বাচন করা। কি করা? ভালো মা নির্বাচন করা। এখন ভালো মা নির্বাচন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সংক্ষেপে বলছি, বেশি দেরি করব না। 2 নাম্বার অধিকার, সন্তান হইলে তার জন্য একটা ভালো নাম রাখা। ভালো নাম রাখার খবর না, আনকমন খুঁজে। কি খুঁজে? আনকমন। এক হুজুরের কাছে গেছে এক লোক, যায়া বলতেছে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আমার ছেলের একটু আনকমন দেখে নাম রাখা দেন। হুজুর বেশ কয়েকটা নাম বললেন, একটা নামও পছন্দ হয় না। হুজুর আবার অনেক বড় মানুষ, মেজাজও খারাপ আছে, রাগী। মেজাজ বলতে খারাপ বলতে রাগী মানুষ। আর যারা আল্লাহ ওয়ালা হয় অনেক সময় রাগী হয়ে থাকে, কারণ আছে, তারা তো সেন্সিটিভ, ব্যতিক্রমতা পছন্দ করে না। এই কারণে ওই লোক বারবার পিড়াপিড়ি করে, হুজুর এটা না, এটা বাদ দেন, হুজুর এটা বাদ দেন, আরেকটা বলেন। এক পর্যায়ে রাগ হয়ে হুজুরে কয়, কি কয়, একটা নাম পাইছে আনকমন। কি নাম? কয় খিনজির। কি নাম? খিনজির। হুজুর এটা কোরআন শরীফে আসেনি? কয় হ্যাঁ আছে। আচ্ছা, বেচারা চিন্তা করলো, এই নাম তো কেউ রাখেনি, এটা একটা আনকমন নাম। এই জন্য সে খুশি হয়ে এখন বাড়িয়ে যাইব। দরজার সামনে গিয়ে মনে পড়লো, আরে এটার অর্থ তো জিজ্ঞাসা করিনি। আচ্ছা হুজুর মাফ করবেন, একটু এটার অর্থটা জানি কি হুজুর? নামটা তো আনকমন, খুব ভালো লেগেছে, অর্থটা জানি কি? হুজুর বলে, এটার অর্থ হলো শুয়ার। কি অর্থ? শুয়ার মানে শুকর। ওই বেড়ায় সাথে সাথে হুজুরের পায়ে পড়ে গেছে। হুজুর বলেন কি? হুজুর আমারে মাফ করে দিয়েন, হুজুর আমারে মাফ করে দিয়েন, আপনি যেটা বলবেন এখন এটা রাখবো। আমাদের সমাজের মধ্যে মানুষ আনকমন খুঁজে, খুঁজতে খুঁজতে খালি ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। আরে ভাই আনকমন কেন খোঁজেন? নামের কত দাম জানেননি? আল্লাহ রসুল বলেন, লিকুল্লি ইসমিন হাজ্জুন, প্রত্যেকটা নামের একটা প্রভাব আছে। মেয়ের নাম মনে করেন রাখছেন আয়েশা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক ডাকবেন, আয়েশা আসো জান্নাতে ঢুকো, তখন তো আপনার নাম আয়েশা হওয়ার কারণে আপনিও লাব্বাইক বলবেন। হতে পারে ওই নামের ওসিলে আল্লাহ পাক আপনাকেও মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিবে। যখন আল্লাহ পাক ডাক দিবে, আব্দুর রহিম, আপনার নাম ছিল আব্দুর রহিম, জান্নাতি আব্দুর রহিমকে আল্লাহ ডাক দিবে, আপনিও বলবেন লাব্বাইক, লাব্বাইক বলবেন। আল্লাহ কব, তুই খারে জজকে লিখে, আমার নাম আব্দুর রহিম। তো আল্লাহ পাক এহসানওয়ালা না, ইচ্ছা করলে নামের ওসিলে মাফ করতে পারেন না? এই জন্য নাম সুন্দর রাখতে হবে। ভারতে একদিন মৌলানা নূর হোসেন নুরানি যাইতেছে, রাস্তা পার হইয়া বলতে গাড়ি চালায় যাচ্ছে, হঠাৎ করে একবারে ডাকতেছে, রাস্তার এক পাশে দাঁড়ায়, বিপদ বিপদ। নূর হোসেন নুরানি ড্রাইভারে গাড়ি থামা, তুই সামনে কোনো ঝামেলা আছে, বিপদ করতেছে বেড়ায়। গাড়ি থামাইছে বেড়ার সামনে, থামায়া কো, ভাই কি সমস্যা, কি বিপদ? কোনো বিপদ নাই তো। কত বিপদ যে ডাকলেন? ওটা আমার ফোলার নাম হুজুর। ওটা কার নাম? ওটা আমার পোলার নাম, আমার ছেলের নাম, এই জন্য ডাক দিছি। এই জাতীয় নাম রাইখা জান্নাত আশা করা যায়নি। প্রতিটা নামের আসর আছে। মজার একটা ঘটনা শুনে, নামের আসর কি জানেননি? শিয়ারা কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করে না, এবং এরা হযরত আলীর এত ভক্ত হওয়ার কারণে আবু বকরেরও গাইলে, হযরত উমরেরও গাইলে। ওরা গাইলাইতে গিয়া এক পর্যায়ে একজন করছে কি, তার 2টা গাধা আছে, এক গাধার নাম রাখছে আবু বকর, আর এক গাধার নাম রাখছে উমর। নাউজুবিল্লাহ। আবু বকর আর উমরকে অপমান করার জন্য। এখন ঘটনাক্রমে একদিন করছে কি, সে গাধারে খাওয়াইতে গেছে, গাধা একটা লাথি দিছে, এমন লাথি মরে গেছে। এখন যখন মারা গেছে তো তালাশ করে দেখা গেল কোন গাধাটা লাথি মারছে, যেটার নাম উমর, হেটা লাথি মারছে। নামের আসর আছে না? নামের আসর আছে। এই জন্য নাম রাখার ক্ষেত্রে সুন্দর রাখবো তো ইনশাআল্লাহ। আল হযরত ওমর বলেন 3টা অধিকার। 1 নাম্বার ভালো মা নির্বাচন করা, 2 নাম্বার হলো ভালো নাম রাখবো তো ইনশাআল্লাহ। লম্বা কথায় যাব না। 3 নাম্বার অধিকার, সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। এটা অধিকার। আপনি আমি ভুল করেছি আগে মনে করেন, এখন নিজের নাতি আছে, এদেরকে কোরআন আর হাদিস শিখাবো তো ইনশাআল্লাহ, দিন শিখাবো তো ইনশাআল্লাহ। কেন শিখাইবেন না? এটা আপনার দায়িত্ব। তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ হলো
এলমে দিন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা, হাদিস শিক্ষা করা, যতটুকু ফরজ এই পরিমাণে এলেম অর্জন করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এই জন্য সন্তানকে এলমে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলমে দিন শিখার তৌফিক দান করুন এবং এলমে দিনের সাথে মজবুত সম্পর্ক রেখে চলার তৌফিক দান করুন। ও দোস্ত আহবাব, খেয়াল রাখার বিষয়, আমরা যদি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলতে চাই, একটা সহজ রাস্তা, সহজ টিপস আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলেন যে 1 নাম্বার সন্তানের 3টা হক। 1 নাম্বার ভালো মা নির্বাচন, 2 নাম্বার ভালো নাম রাখা, 3 নাম্বার কোরআন আর হাদিসের ইলম শিক্ষা দেওয়া। শোনেন, আমাদের কোনো মৌলবীরা কিন্তু হের বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখে না, রাখেনি। আপনি তালাশ করে দেখবেন, বহু সরকারি চাকরিজীবী, বহু প্রভাবশালী, টাকা পয়সার মালিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, এদের বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। বুঝেন না কিছু? কোরআন শিখাতেন, হাদিস শিখাতেন, সন্তান পড়তো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতার জন্য তুমি তোমার রহমতের ডানাটা বিছিয়ে দাও, তোমার পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এই কথা সন্তান বললে সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। বৃদ্ধাশ্রমে তারাই পাঠায় যারা কোরআন শিখে নাই, বৃদ্ধাশ্রমে তারাই পাঠায় যারা কোরআন থেকে দূরে, কোরআনী ইলম থেকে দূরে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিদেরকে কোরআনী ইলম শিখাবো তো ইনশাআল্লাহ। ডাক্তার, ইঞ্জিনিয়ার অবশ্যই প্রয়োজন, তবে কিছু কোরআনের জ্ঞান আগে দিয়ে আনেন। যেই সন্তানের ভিতরে, যেই লোকটার ভিতরে কোরআনের কিছু জ্ঞান হলেও ঢুকবে ইনশাআল্লাহ, আর যাই হোক ও বদ্দিন হবে না, বদ্দিন হয়ে মরবে না। 2 দিন আগে হোক পরে হোক পিতামাতার শ্রদ্ধা করবে। আমরা যারা পিতামাতার অধিকার চাই সন্তানের কাছ থেকে, আমাদের দায়িত্ব হলো সন্তানের অধিকার আদায় করা। করবো তো ইনশাআল্লাহ। এই জন্য নিজেরা সন্তানের অধিকার আদায় করতে গিয়ে 3টা অধিকার। 1 নাম্বার খেয়াল রাখা। এরপরে হইল যে সন্তানের যে শেষ কথাটা বললাম, ইলমে দিন শিখানো। ও আমার ভাইয়েরা, নিজেরা সন্তানদেরকে ইলমে দিন শেখাবো এবং ইলমে দিনওয়ালা আহলে ইলম তাদের সাথে চলাফেরা করবো তো ইনশাআল্লাহ। তাদের সাথেই, তাদের কাছ থেকেই দিন শিখবো, ভিন্ন জায়গায় যাব না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত আমাদের উপর আসবে। শুরুর কথা মনে আসেনি? শুরুর কথা হইলো, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। এই ইবাদত করতে হইলে নিঃসন্দেহে কোরআন আর হাদিসের ইলম লাগবে, আর কোরআন হাদিসের ইলম আলেমদের কাছে আছে। এই কারণে আমরা আলেমদের সাথে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বদ্দিনী থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে হেফাজত করুক।